কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, আরব বিশ্বে ইরানি মিসাইলের বৃষ্টি। এবারে ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি। এবারে শয়তানের জায়গায় পোড়ানো হলো ট্রাম্প নেতানিয়াহুর মূর্তি। সব ছেড়ে এবারে সাংবাদিকদের পেছনে লাগলেন ট্রাম্প। এক রাতে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরি করতে গিয়েছিল যুক্তরাষ্ট্র। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবারের এই আকস্মিক অভিযানে মার্কিন বাহিনীর অতি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। হামলার আশঙ্কায় আরিফজান ক্যাম্প ছেড়ে বুবিয়ান দ্বীপে ঘাঁটি গেড়েও শেষ রক্ষা হল না মার্কিন সেনাদের। এদিকে ড্রোনের ধ্বংসাবশেষ উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় আশ্রয় পড়লে অন্তত 6 জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত রিপোর্টে। কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আকস্মিক ও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবারের এই হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রাষ্ট্রীয় মাধ্যমে জানিয়েছেন, আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মার্কিন বাহিনী অতি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে এই সফল অভিযান চালানো হয়েছে। জানা গেছে, এর আগে দফায় দফায় হামলার আশঙ্কায় মার্কিন সেনারা কুয়েতের আরিফজান ক্যাম্প ছেড়ে বুবিয়ান দ্বীপে ঘাঁটি করেছিল, কিন্তু ইরানের অত্যাধুনিক ড্রোনের হাত থেকে শেষ রক্ষা হলো না তাদের। এই হামলার রেশ ছাড়িয়ে পড়েছে সাধারণ জনপদগুলোতেও। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ড্রোনের ধ্বংসাবশেষ উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়লে অন্তত 6 জন সাধারণ মানুষ গুরুতর আহত হন। বুবিয়ান দ্বীপটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কুয়েতের বৃহত্তম উপকূলীয় দ্বীপ। এদিকে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির গুঞ্জন চলছে, ঠিক তখনই এই হামলা নতুন করে বড় ধরনের সংঘাতের জন্ম দিল। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা সরাসরি ইরান মার্কিন যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের দখলে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার জবাবে এবারে সরাসরি উপসাগরীয় আরব দেশগুলোর উপরে মিসাইল বৃষ্টি শুরু করেছে তেহরান। আজ 7 এপ্রিল সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ এলাকায় ধেয়ে এসেছে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় 18টি ড্রোন ও 7টি মিসাইল প্রতিহত করার দাবি করলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরাসরি আঘাত এনেছে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায়। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দেশটির 70% তেল উৎপাদন। এই হামলার রেশ ধরে নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে সৌদি ও বাহরাইনকে সংযুক্তকারী ঐতিহাসিক কিং ফাহাদ সেতু। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার জবাবে ইরান এবার সরাসরি আঘাত হানছে উপসাগরীয় আরব দেশগুলোর উপর। 7 এপ্রিল সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলে ধেয়ে আসে এক ঝাঁক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 7টি মিসাইল ও 18টি ড্রোন প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় পড়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। জানা গেছে, এই অঞ্চলে সৌদি 70% তেল সম্পদ অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তার শঙ্কায় সৌদি ও বাহরাইনকে সংযুক্তকারী কৌশলগত কিং ফাহাদ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের প্রকাশিত তালিকায় এই সেতু সহ কুয়েতের শেখ জাবের কজওয়েও ধ্বংসের লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে। শুধু সৌদি নয়, আজ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও যুদ্ধের সাইরেন বেজে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরান যেমন কর্ম তেমন ফল নীতিতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার মাশুল দিচ্ছে প্রতিবেশী আরব দেশগুলো। এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা এখন খাদের কিনারায়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবারে সরাসরি সংঘাতের মুখে সৌদি আরব ও ইরান। আজ মঙ্গলবার সকালে সৌদির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল লক্ষ্য করে তেহরানের ছোঁড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। আরও ভয়াবহ হামলার আশঙ্কায় সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্তকারী একমাত্র স্থলপথ 25 কিলোমিটার দীর্ঘ বাদশাহ ফাহাদ কজওয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সৌদি প্রতিরক্ষা দফতর ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার দাবি করেছে, তবে সেগুলোর ধ্বংসাবশেষ কৌশলগত জ্বালানি স্থাপনার কাছে পড়ায় ছড়িয়েছে চরম আতঙ্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া রাত 8টার আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। বিস্তারিত থাকছে রিপোর্টে।
উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা যখন তুঙ্গে, তখন সৌদি ও ইরানের মধ্যকার উত্তেজনা এক নজিরবিহীন মোড় নিয়েছে। ইরান সৌদির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল লক্ষ্য করে মঙ্গলবার 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আরও হামলার আশঙ্কায় সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্তকারী একমাত্র স্থলপথ বাদশাহ ফাহাদ কসওয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও প্রতিরক্ষা মুখপাত্র তুর্কি আল মালকি জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে, তবে সেগুলো ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছে পড়ায় বড় ধরনের আতঙ্ক ছড়িয়েছে। 25 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ হওয়ায় দুই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধের এই আগুন আরও উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে চুক্তি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় দেশটির অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। জবাবে ইরানও পাল্টাপাল্টি ধ্বংসাত্মক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে এখন পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যীশু খ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা জুডাস পোড়ানোর ঐতিহ্যবাহী উৎসবে এবার এক অভিনব ও বিদ্রুপাত্মক প্রতিবাদ দেখল মেক্সিকো সিটি। কয়েক দশকের পুরনো এই ধর্মীয় উৎসব এবারে শয়তানের পরিবর্তে পোড়ানো হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। গত শনিবার অনুষ্ঠিত এই উৎসবে পৃথিবীর সব অশুভ শক্তিকে বিদায় জানানোর প্রতীক হিসাবে ট্রাম্প ও নেতানিয়াহুর মাথা জোড়া লাগানো এক বিশাল কার্ডবোর্ডের মূর্তিতে আগুন ধরিয়ে দেয় সাধারণ মানুষ। বিস্তারিত থাকছে রিপোর্টে। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী জুডাস পোড়ানো উৎসবে এবার শয়তানের পরিবর্তে পোড়ানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। গত শনিবার অনুষ্ঠিত এই মেক্সিকান উৎসবে পৃথিবীর সকল অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলার প্রতীক হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর মাথা জোড়া লাগানো এক বিশাল কার্ডবোর্ডের মূর্তিকে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক দশক পুরনো এই উৎসবের ইতিহাস মূলত যীশু খ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা জুডাস ইকারিয়টের স্মরণে পালন করা হয়। সাধারণত এই উৎসবে সমসাময়িক বিশ্বের মন্দ চরিত্রের নেতাদের বেছে নেওয়া হয়। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে শয়তানের জায়গায় বসানো মূলত মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং মার্কিন ও ইসরায়েলি নীতির প্রতি মেক্সিকোর সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদেরই এক স্পষ্ট প্রতিফলন। এবার কি তবে সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরছে হোয়াইট হাউস? ইরানে বিধ্বস্ত মার্কিন F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু সদস্যের নিখোঁজ থাকার তথ্য ফাঁস হওয়ায় এবার সাংবাদিকদের উপরে খড়গহস্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক ঝোড়ো ব্রিফিংয়ে ট্রাম্প অভিযোগ করেন, তথ্যটি সংবাদ মাধ্যমে আসার আগে ইরান জানত না যে তাদের ভূখণ্ডে আরও একজন মার্কিন সেনা লুকিয়ে আছেন। কিন্তু খবরটি প্রকাশের পরই তেহরান ওই সেনাকে খুঁজে বের করতে পুরস্কার ঘোষণা করে, যা মার্কিন উদ্ধার অভিযানকে ঠেলে দেয় চরম ঝুঁকির মুখে। ক্ষুব্ধ ট্রাম্পের সাফ হুঁশিয়ারি, জাতীয় নিরাপত্তার স্বার্থে হয় সূত্রের নাম বলতে হবে, নয়তো যেতে হবে জেলে। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানে বিধ্বস্ত মার্কিন F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু সদস্যের নিখোঁজ থাকার তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, এই তথ্য ফাঁসের কারণে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান চরম ঝুঁকির মুখে পড়েছিল। ট্রাম্পের দাবি, তথ্য প্রকাশের আগে ইরান জানত না আরেকজন মার্কিন সেনা তাদের ভূখণ্ডে রয়েছেন, কিন্তু সংবাদ প্রকাশের পর তেহরান সতর্ক হয়ে ওই সেনাকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করে। প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই সংবাদ প্রকাশ করেছে তাদের কাছে গিয়ে সূত্রের পরিচয় জানতে চাওয়া হবে। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে হয় সূত্রের নাম বলতে হবে অথবা জেলে যেতে হবে। ট্রাম্পের মতে, তথ্য প্রকাশের ফলে নিখোঁজ সেনার অবস্থান খুঁজে বের করা মার্কিন সামরিক বাহিনীর জন্য কয়েক গুণ বেশি কঠিন হয়ে পড়েছিল। এ সময় তিনি তথ্য ফাঁসকারী ব্যক্তিকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেন, হয়তো ওই ব্যক্তি বুঝতে পারেনি এর পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে, তবে যেই এই কাজ করুক না কেন তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে বদ্ধপরিকর বর্তমান প্রশাসন। ইরানকে কি তবে মাত্র এক রাতেই মানচিত্র থেকে মুছে দিতে চলেছে ওয়াশিংটন? হোয়াইট হাউসের এক জরুরি সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রলয়ঙ্কারী হুঁশিয়ারি এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। পাশে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জেনারেল ড্যান কেইনকে নিয়ে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন সামরিক শক্তি চাইলে মাত্র এক রাতের অভিযানেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। আর এই ধ্বংসাত্মক হুমকি বাস্তবায়নের জন্য আগামীকাল মঙ্গলবারকে চূড়ান্ত লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারণ করেছেন তিনি। বিস্তারিত রিপোর্টে।
ইরানকে এক রাতের অভিযানেই পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের এই ধ্বংসাত্মক হুমকি বাস্তবায়নের জন্য মঙ্গলবারকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে মার্কিন সামরিক শক্তি চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জেনারেল ডেন কেইন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্প নিশ্চিত করেন যে 21টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়ে সফলভাবে তাদের সেনাদের ফিরিয়ে এনেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প গর্বিত কণ্ঠে বলেন, এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর রাতেই সেটা হতে পারে। পারস্য উপসাগরে মার্কিন পাইলট উদ্ধারের নাটকীয় অভিযানের নেপথ্যে কি তবে লুকিয়ে ছিল অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য? ভূপাতিত মার্কিন F-15E যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের আড়ালে যুক্তরাষ্ট্র আসলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। তেহরানের এমন এক বিস্ফোরক দাবিতে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। গত শুক্রবার আকাশসীমা লঙ্ঘনের দায়ে মার্কিন বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই শুরু হয় দুপক্ষের স্নায়ুযুদ্ধ। রোববার ডোনাল্ড ট্রাম্প এক দুর্ধর্ষ কমান্ডো অভিযানে নিখোঁজ সেনাকে উদ্ধারের ঘোষণা দিলেও ইরান একে স্রেফ প্রতারণা হিসাবে দেখছে। ইরানি মুখপাত্র ইসমাইল বাকায়ের দাবি, উদ্ধার অভিযানের স্থানটি পরমাণু স্থাপনার অত্যন্ত কাছে হওয়ায় চুরির সন্দেহ অমূলক নয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া থেকে শুরু করে গভীর রাতে কমান্ডো অভিযান, সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন টান টান উত্তেজনা। ভূপাতিত যুদ্ধবিমানের মার্কিন পাইলট উদ্ধারের নাটকীয় অভিযানের নেপথ্যে নাকি ভিন্ন উদ্দেশ্য ছিল? পাইলট উদ্ধারের আড়ালে যুক্তরাষ্ট্র আসলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। তেহরানের এমন চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় শুরু হয়েছে। গত শুক্রবার ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল ভূপাতিত হলে 2 জন ক্রু ইজেক্ট করেন। পাইলট দ্রুত উদ্ধার হলেও নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে নিয়ে শুরু হয় দুপক্ষের ইঁদুর বিড়াল দৌড়। নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে খুঁজে পেতে পুরস্কারও ঘোষণা করে ইরান। রোববার ডোনাল্ড ট্রাম্প এক দুর্ধর্ষ অভিযানে এসে সেনাকে উদ্ধারের ঘোষণা দিলেও ইরান একে দেখছে প্রতারণা হিসেবে। উদ্ধার অভিযানের এলাকা আর মার্কিন বাহিনীর অবস্থানের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। মূলত ইউরেনিয়াম চুরির লক্ষ্যেই এই নাটক সাজানো হয়েছিল। ইরানি মুখপাত্র ইসমাইল বাকাইয়ের মতে, উদ্ধার অভিযানের নির্ধারিত স্থানটি পরমাণু স্থাপনার কাছাকাছি হওয়ায় চুরির সন্দেহ অমূলক নয়। অভিযানের সময় প্রতিরোধের মুখে পড়ে ইস্পাহানে জরুরি অবতরণে বাধ্য হয় এবং প্রমাণ লোপাট করতে যুক্তরাষ্ট্র নিজেরাই সেগুলোতে বোমাবর্ষণ করে ধ্বংস করে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।